এইখানে স্থানীয় সাধারণ মানুষ, বাট আজকে যে একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, এটা আসলে সুন্দর নয়। আর যারাই বা যে এই কাজে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। ডকুমেন্ট, বোর্ডের কাগজপত্র, শিক্ষা মন্ত্রণালয়ের কাগজপত্র, শিক্ষা অফিসের কাগজপত্র, এগুলা এই কাগজপত্র সমৃদ্ধ যে ফাইলগুলো আছিল আমার সেই ফাইলগুলোই চুরি হয়েছে স্কুল থেকে। এবং স্কুলের অফিস রুমের কোনো তালা ভাঙ্গা হয় নাই, পাশের রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে উপরের দিকে বেয়ে উঠে আমার সিলিং খুলে তারপর অফিস রুমে ঢুকছে। ঢুকে অফিস রুমের আলমারির তালা ভেঙে আলমারি থেকে অন্যান্য আর কোনো কিছুই চুরি হয় নাই, শুধু আলমারিতে থাকা আমার বিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ছিল এগুলো চুরি হয়েছে। আর সাথে কিছু আমাদের গত মাসের শিক্ষকদের সম্মানী বা স্যালারি যেটা। আসলে দুঃখজনক বিষয় হচ্ছে মফস্বল আলী বালক উচ্চ বিদ্যালয় আজকের এই যে চুরি হয়েছে তার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। যেখানে মানুষ গড়া হয় সেই প্রতিষ্ঠানগুলো যদি চুরি ডাকাতি এগুলো হয়, আসলে সেটা মেনে নেওয়ার মতো নয়। এই স্কুলে বিগত 5 বছরে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছিল এবং স্কুলের দলিলপত্র ছিল আর বিভিন্ন জরুরি কাগজপত্র ছিল, সেইগুলোকে লক্ষ্য করে একটি কাগজ স্কুলের মধ্যে নেই, সবকিছু ভাঙচুর করে কাগজগুলো নিয়ে গেছে। আবেদন থাকবে প্রশাসনের কাছে যে প্রশাসন সঠিক তদন্ত করে কে বা কারা এই স্কুলের পিছনে লেগেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। অতমম্ব এই খবর শুনিয়া আমার প্রধান শিক্ষক সকালে ফোন দিচ্ছেন আমারে। ফোন দেওয়ার পরে আমি স্কুলে এসে যাচ্ছি। গতকালকে আমি তাদের সম্মানিত টাকা আমি তাদের কাছে দিয়েছি। গতকালকে সব শিক্ষক একসাথে একত্রিত না হয় আজকে ওনারা আসছে নাকি। ঈদ উপলক্ষে ঈদকে সামনে রেখে এই সম্মানের ব্যবস্থা করা হয়েছে। এখন এই স্কুলে আইসা দেখি আমি আমার প্রজেক্টে গেছিলাম, প্রজেক্টে প্রধান শিক্ষকের ফোন পাই, আমি প্রজেক্টে আসছি। এই যে অবস্থা দেখি তার গত বছর এরকম স্কুলে আলমিরা ভাঙ্গিয়া এরকম করছে। স্কুলে আপনার অফিসিয়ালি কিছু কাজকর্ম আছে কারণে আর সব শিক্ষকরা আজকে সকাল 11টার সময় উপস্থিত হয়েছে। আর আমি তার দরজা খুলিয়ে আমরা ঢুকি 11টার দিকে, তখন থেকে সমস্ত এই আমাদের এই অফিস রুম স্টাফ রুমের আমরা আলিমিরা সব ভাঙ্গা হয়ে আছে, কাগজপত্র ফাইলপত্র সব চিত্রাইল, এইসব মানির টাকাটাও ওখানে রাখা ছিল সব করে। আর এছাড়াও কিছু খুচরা পয়সা ছিল আমাদের নিয়মিত খরচ চালানোর জন্য, এটা মিলিয়ে প্রায় 50-60 হাজার টাকার মতো সপ্তাহে আছে এইটা আর কি।